এই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। যাই হোক গাইস, এখন কিন্তু সকাল দেখো 6:19। আমি কিন্তু এখন ঘুম দিয়ে উঠে পড়েছি। কাল রাতে হচ্ছে ভিডিও এডিট করে শুতে আমার ওরকম 1:10 মতো বেজে গেছিলো। তো এখন এত সকালবেলা ঘুম দিয়ে ওঠার কারণ হচ্ছে, কালকে যেহেতু ভিডিওটা এডিট করে আপলোড করা হয়নি, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির তো নেটওয়ার্ক তত একটা ভালো চলে না। তো এখন হচ্ছে ব্রাশ করতে করতে একটু যাবো আমাদের ফাঁকা রাস্তায় ভিডিওটা আপলোড করতে। তো দেন আপলোড করে এসে মুখ ফুক ধুয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, চলো যে ভিডিওটা আপলোড করে দিয়েছি। much later. তো যাই হোক গাইস, এখন কিন্তু ভিডিওটা আপলোড করে বাড়িতে এসে চৌমুখ দিয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর আজকে সকালে ঠাকুরদাকে একটু বলেছিলাম যে সাদা তেল আর একটু সুজি আনতে। তো এখানে দেখো সাদা তেল আর সুজি নিয়ে চলে এসেছে ঠাকুরদা। ব্যাপারটা কি হয়েছে, 2-3 দিন আগে না একটা ভাই আমাদের বাড়িতে এসে একটা তাল দিয়ে গেছিল। দেখতে পাচ্ছ তালটা, এই দেখো। তো ভাবলাম আজকে তো জন্মাষ্টমী, তো দেখি একটু তালের বড়া বানানো যায় কিনা। তো তার জন্য ঠাকুরদাকে বলেছিলাম তেল আর সুজি আনার কথা। আর আমি এখন একটু গাছ দিয়ে দেখি একটা নারকেল পারবো। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করবো তালের বড়াটা। তো কেমন কি হয় সেটা আমি এখন বলতে পারছি না, দেখতে হবে কেমন কি হয়। দেন ফার্স্ট এখন গাছ দিয়ে নারকেল পারবো, চলো। সো গাইস, এখানে কিন্তু নারকেল পাড়া কমপ্লিট। আর ওইখানে ওই যে নারকেল ওই আমাদের রান্নাঘরের চালে পড়ে পুকুরে পড়ে গেছে। তো এখানে নারকেল পাড়তে এসে একটা জিনিস দেখলাম, ওখানে তো আমি সিঁড়ির উপরে ছিলাম, সিঁড়ির উপর দিয়ে একটা সিঁড়ির উপর দিয়ে দেখো, তোমাদেরকে দেখাই। এই যে দেখো, কবে কবে দেখো এইখানে একটা শশা লাল হয়ে গেছে। এদিকের এই শশাটা দেখো সেরা, দেখো সেরা একদম। কবে কবে এই বড় হয়ে ওই দেখো ওই সামনে একটা আছে, একটু জুম করে দেখো, দেখো সব লাল লাল হয়ে গেছে। তো এখন দেখা হয় না, তার জন্য এই শশাগুলো বুড়ো হয়ে গেছে। এই দেখো পোকা লেগে গেছে আবার মিডিলে, রাখা যাবে না সব। কবে কবে শশা বড় হয়ে বুড়ো হয়ে যাচ্ছে। দেখো এখানে কেমন ভাবে হয়ে আছে, পুরো কলম আছে, কলমের গা ধরে পুরো শশাটা বড় হয়েছে। দেখো কেমন, এই দেখো রাখবো না, লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে গেলে তো খেতে ভালো লাগে না, খ্যাচ খ্যাচ করে। 4খানা কিন্তু শশা হয়ে গেছে এখানে। গেঞ্জিটা সাদা গেঞ্জি পরে আছি তো, নারকেল ঝাড়াবো যেহেতু, গেঞ্জিটা খুলে দিয়ে আসি, নাহলে দাগ লেগে যেতে পারে। A few moments later. তো গাইস, এখানে কিন্তু সবার প্রথম তালটা ছেড়ে নিতে হবে। তার জন্য আমি এখানে এই যে আমাদের এখানে এটাকে চুবড়ি বলে, তোমরা কি বলো জানি না, চুবড়ি নিয়েছি। আর এখানে একটা বড় গামলা নিয়েছি, এই তালটাকে মানে ছাড়িয়ে ছেনবো। তাকে তালটা ছাড়িয়ে নিই, চলো। 2-3 দিন হলো দিয়ে গেছে, তার জন্য হচ্ছে তালটা পুরো মজে গেছে। কে দিয়ে গেছে বলো? জন্মাষ্টমী উপলক্ষে ফার্স্ট টাইম আমি তালে বড়া করছি। ক্যামেরার পিছনে কিন্তু ঠাকুরদা বসে আছে, ঠিক আছে, ক্যামেরা করে দিচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দিয়ে মিক্স করে নিয়েছি। আর এইদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসে হচ্ছে কড়া বসিয়ে দিলাম। গাইস, এর ভিতরে কিন্তু সব কিছুই দিলাম, ঠিক আছে। তো এতে একটা জিনিসই কমতি হয়ে গেল, সেটা হলো নারকেল। দেখো এখানে নারকেলগুলো পেড়ে আর ছাড়িয়েছি, দেখো কী অবস্থা, ভিতরে কিচ্ছু নেই। 2খানা নারকেল পেড়েছিলাম, 2খানা নারকেল ছাড়িয়ে
ইয়ে করলাম, তো কিছু নেই ভিতরে, তার জন্য নারকেলটা দেওয়া হলো না। নারকেল দিলে খুব সুন্দর খেতে হয়। তো যাই হোক, যাই আছে তাই দিয়েই আর কি করতে হবে। মোটামুটি খারাপ হয়নি, বেশ ভালোই লেগেছে। 2000 years later. তো গাইস বিকেলে কিন্তু ঘুম দিয়ে উঠে এখন বেরোলাম, এখন যাবো, দেখতে হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে হলুদ আর লঙ্কা, ঠিক আছে। এখন যাবো হচ্ছে মণিপুর বাজার, আজকে মণিপুর বাজারে হাট আছে বিকেলে, তো ওখানে যাচ্ছি, লঙ্কা ভাঙাবো আর হলুদ ভাঙাবো। তো চলো ওখানে যাই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. লঙ্কা কত করে? তো যাই গাইস, এখন কিন্তু বাজারে চলে এসেছিলাম, আর এসে ওই যে সামনে দেখছো দোকান, ওই দোকানে হচ্ছে লঙ্কা হলুদ দিয়ে দিলাম। আর আমার একটু আসতে লেট হয়ে গেছে, তার জন্য হচ্ছে একটা দাদা হচ্ছে ধান এনেছে, ওই ধানটাকে ভাঙছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো ওই ধান ভাঙানো হয়ে গেলে তারপরে আমার হচ্ছে লঙ্কা হলুদ ভাঙানো হবে। মেপে নিয়েছে ওখানে কাকু, এখানে ধান ভাঙানো চলছে। দেখতে পেলে যে ধান ভাঙছে, ধান ভাঙা হয়ে গেলে তারপরে লঙ্কা হলুদ ভাঙা হবে। আর আজকের এখানে হাট বার গাইস, লঙ্কা হলুদ ভাঙতে এসে না আমার অবস্থা পুরো খারাপ। কারণ হচ্ছে ওখানে ধান ভাঙা ছিল, তো ওই ধানের যে তুষের যে ধুলো হয় না, ওই ধুলো তো নাকে লাগছে, তার জন্য হ্যাঁচি হচ্ছে, আর আমার একটু ধুলোতে প্রবলেম আছে। আর তারপরে আবার লঙ্কা হলুদ গুঁড়ো হচ্ছে এখন, তাতে ঝাঁচছে, কী বলবো তোমাদের, নাক মুখ জ্বলে যাচ্ছে, গিয়ে মনে হয় গায়ের পা ধুতে হবে আবার। চলো বাড়ি যাই। 75 years later. গাইস ওখান দিয়ে বাড়ি ফিরে কিন্তু গা হাত পা ধুয়ে নিয়েছিলাম, তারপরেও বেশ কিছুক্ষণ মানে মুখ চোখ জ্বালা করছিল, ঠিক আছে। তারপরে একটু বাইরের দিকে হাওয়ার ভিতরে ছিলাম, তারপর দেন একটু ঠিক হলো। তো যাই হোক, চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। চলো তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও সাথে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।